man? What is this? Assalamu alaikum everybody. Welcome to Europe to Village YouTube channel আর Facebook পেজ। আমার নাম হইল আজহার। আমি এই পেজ খুলছি আমার জার্নিটা দেখাইবার লাগে যে আমরা আয়ারল্যান্ডও কিলা থাকি। আপনারা আমি ট্রাই করবো আমার ডে টু ডে দেখাইবার লাগে যে আমরা খাম প্লাস খেলাধুলা লইয়া আমরা আয়ারল্যান্ড ও ইউরোপও আমাদের লাইফ কিলা চলে। তো আপনারা সবাই সব ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবা, কারণ আমার এখান যেহেতু আমি ব্রনেন বটা বইছি আয়ারল্যান্ডেও, আমার বয়সও দেওয়া কোনো সময় সিলেটি আই হয় প্লাস শুদ্ধ ভাষা ভাই হয় বাঙ্গা বাঙ্গা, আর মাঝে মাঝে ইংলিশেও মানে যেটা জিনিস আমি বুঝাইতাম পারলাম না ইংলিশে বুঝানি লাগে। তো একবারে আমরা কন্টেন্ট করবো ইনশাল্লাহ আপনারা লাগি, আপনারা দেখবা। আমি আশা করলাম যে বিভিন্ন মানুষ যারা ইউরোপে থাকুন তাদের লাইফের লগে দেখবা আমার অনেক কিছু ম্যাচিং আছে। আর এই পেজের নামটা ইউরোপ টু ভিলেজ দেওয়ার কারণ হলো এই সামারের দিকে আমি বাংলাদেশও যাইমো আবার, আর আমি বাংলাদেশে গেলে গ্রামেও থাকি বেশিরভাগ সময়। তো আমার গ্রামেও কয়েকটা খাম আছে, বিজনেসও আছে। তো আমি এবার আপনাদেরকে পুরো কন্টেন্ট দেখাইমো যে কীভাবে বিজনেসগুলো রান ওর প্লাস আমি সব কিছু কীভাবে ম্যানেজ করলাম। আমার বেশিরভাগ কন্টেন্ট হইবা দেখবা আপনার স্পোর্টসের উপরে, প্লাস আমার ভিলেজ লাইফও কীভাবে মানুষ চলাফেরা করে, প্লাস আমার যে ফার্ম আছে আমি ফার্মটাও আমার দেখাইবার চেষ্টা করবো। তো আজকে আমি যাইলাম পয়লা ভিডিও, বাসা থেকে বার হয়েছি সকালে আর্লি। আয়ারল্যান্ডের সিনারি কিন্তু অনেক সুন্দর। তো দেখতে পারি একটা ভিলেজ, একটা কটেজ জন্য মজা আছে, বাংলাদেশের জেলা কটেজ হল আগে সনর জিও দিয়া। ওকে পয়লা আইলাম অন্য পেট্রোল পাম্প থেকে আমার মামারে কালেক্ট করলাম, তাই না আইসন খেলা দেখাত আমরা সিজনের পয়লা খেলা আজকে। তো মামা আইসন, তো মামারে কালেক্ট করি এখন যাই মুগি গ্রাউন্ডও। আমার বাসা থেকে গ্রাউন্ডে যাইতে 20 থেকে 25 মিনিট লাগে। আর আজকের দিনটাও আনবিলিভেবল সুন্দর। আমরা পয়লা ম্যাচের লাগে পারফেক্ট ওয়েদার। আইল্যান্ডে তো ওয়েদার আপ অ্যান্ড ডাউন থাকে, কোনো সময় ম্যাচ যে কোনো সময় মেঘ আইতে পারে, এটা কিছু বোঝা যায় না। দেখতে দেখতে আইলাম আমরা মাঠও খেলা আমরা একটা সময় শুরু খেলা। আমার ক্লাবের নাম হইলো কন্ডাকিং ক্রিকেট ক্লাব, আর আমার ক্লাবটা হইলো টাইম অ্যান্ড পার্ক ও ডাবলিনও। আজকে আমরা পয়লা খেলা লেনস্টারের লগে। আমি গত 2 বছর চ্যাম্পিয়নশিপ লেভেলে খেলছি আয়ারল্যান্ডও ক্রিকেট লেনস্টার, বাট এই বছর আমি বেশিতে খেলতামও না, ওটা লাগে আমি। আর আমাদের একমাত্র বাংলাদেশি ক্লাব কন্ডাকিং ক্রিকেট ক্লাব, তো আমি আগে খেলতাম এই ক্লাবও, তো ক্লাব আমি এবার ব্যাক করছি। তো ইনশাল্লাহ দেখো পার্কটা কিন্তু অনেক সুন্দর পার্কটা, আর আমরা গ্রাউন্ডটাও বিউটিফুল। আয়ারল্যান্ডের বেশিরভাগ গ্রাউন্ডও মানে বিউটিফুল গ্রাউন্ড, তো আপনারা দেখতে পারবেন মানে বিউটিফুল গ্রাউন্ড। এর মাঝে আজকে ওয়েদারটাও মানে অনেক সুন্দর। পার্ক আমরা মাঠের সাইডেও লেক আছে, লেকও সোয়ান আছে, অনেক ডাক্স আছে। বেশিরভাগ ক্রিকেট ক্লাব আয়ারল্যান্ডও মানে আনবিলিভেবল যে সুন্দর ভিউ দেখতে পারো আমরা গ্রাউন্ড মানে যে সুন্দর। বালা ওয়েদার করছে, বালা ওয়েদার থাকলে ক্রিকেট মজা লাগে খেলতে। আগে দেখো আমরা কিলা সেট আপ করি, দেখতে পারো আমরা ক্লাবের বাউন্ডারি লাইন দেওয়ার ঘাস কাটাওয়ার, তো এনজয় করুকা। আমরা ডিসাইড করছি এই বছর আমরা ম্যাচ হল লাইভ স্ট্রিম করবো। দেখতে পারো আমরা ক্লাবের প্রেসিডেন্ট চুন্নু আঙ্কেল করি তাই ঘাস কাটরা। পয়লা আমরা ম্যাচ শুরু হইবার আগে তোরা ওয়ার্ম আপ করি আগে, তো ইউজুয়ালি ফুটবল দিয়া বা একটু জগিং করি, আমরা ওয়ার্ম আপ করি। আজকে আমরা ফুটবল দিয়ে একটু রন্ড করি, আমরা ওয়ার্ম আপ দিয়ে শুরু করছি। কেউ নেটেও প্র্যাকটিস করেন। হইতে হইতে খেলার টাইম আসছে, তো আমরা একটা শর্ট গ্রুপ মিটিং করিলাম খেলা ম্যাচটা প্ল্যানিংও লাগি। ওকে, তো আম্পায়ার্স রেডি, খেলা শুরু হয়ে যাবো, আপনারা উপভোগ করুক ইনশাল্লাহ। খেলাতে ইউজুয়ালি ইনিংস ব্রেক দেয়, তো তারা 20 ওভার ব্যাটিং করার বাদে ইনিংস খেলাটা হলো 40 ওভারের খেলা এই ডিভিশনও। আমার বোলিং পারফরমেন্স ম্যাচে ভালো হয়েছে। 8 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট। অনেকটা লাইফ মিস হয়েছে, ক্যাচ হল মিস হয়েছে। সো এগেনস্ট টিমে 40 ওভার খেলিয়া 9 উইকেটে 172 রান করি, আমরা 173 রানের টার্গেট দিছে।
আমি ওপেনিং করছি মানে আমার ওয়ার্ম আপ ম্যাচ হলে আমার পাক্কা সুন্দর গেছে তাতে আর আমরা ক্যাপ্টেনে বুঝিয়ে দিই আমরা প্ল্যান যেহেতু স্মল টার্গেট আমার প্ল্যান আছিল যে ফয়লা থেকে একটু হার্ড হিটিং করিয়া টার্গেটটা আরো স্মল করে দিতাম যাতে আমরা আরো কুইকলি রিচ করতাম পারি তো আমি ওয়ার্ম আপ ম্যাচ হলে ভালো পারফরমেন্স করছিলাম বাট ম্যাচও ফয়লা একটা সাইড মারিয়া বাদে বেশি অ্যাগ্রেসিভ ওয়াদ গিয়া টু বি অনেস্ট আমি লেফটি হলে একদম খেলতে ভালো লাগে না বাট এনিওয়েজ আস্তে আস্তে আমরা উই গট ক্লোজ টু দ্য টার্গেট লাস্টে দেখতে পারবা আমরা মানে ভেরি টাইট হয়ে গেছিল ম্যাচটা বিকজ আমরারও 8 উইকেট পড়ে গেছিল বাট ইভেনচুয়ালি আমরা লাস্টের দিকে দেখতে পারবো এখানে আপনার 99 রানে 2 উইকেট আছিল বাট আস্তে আস্তে উইকেট পড়িয়ে আমরা 8 উইকেট পর্যন্ত পড়ে গেছিল সো আমরা নিচের লাগি লাইফ অনেক ডিফিকাল্ট করে নিয়েছিলাম দুই রান বাকি থাকতে আমরা প্লেয়ারে অনেক স্ট্রাগল করেছেন বাদে তারা একটা মজার জিনিস হয়েছে বাউন্ডারি মারিয়া মনে করছে বাউন্ডারি যাইব কি বাট আউটফিল্ড বাদ বাউন্ডারি যায় না তো অনেক এক্সাইটমেন্ট হয়ে গেছিল বাদে তারারে আমরা চিল্লাইয়া আমরা কইতে হয়েছে যে রান লো আর লাগি দৌড়িয়া বাদে তারা কোনো মতে 2 রান কমপ্লিট করছে বাদে আমরা ম্যাচটা জিতছি বাট আমরা ম্যাচটা টু মাচ ডিফিকাল্ট করছি আর ম্যাচ শেষে তো এগেনস্ট টিম লাগে হাতত মিলাইলাম জিও করলাম তো ওটাও আমার পয়লা দিনের ব্লগ আমার পয়লা ক্লাবর পয়লা ম্যাচ আর ইভিনিংও যাইবার সময় রিয়েলি গুড সিনারি আছিল আমার পুরানা বাসার লুকান এরিয়া দিকে যেন অনেক সরিষা ক্ষেত আছে আমার বাড়ি ভিলেজর লাগানো কাইন্ড অফ আর সানসেট আছিল এদিন তো রিয়েলি নাইস ভিউ আছিল ইভিনিংও বাসার যাইবার সময় তো ওলা বিকাল যাইতে যেতে 7:30-8টা লাগানো হয়ে গেছিল বাসাত গেছি সো ওটাও আমার পয়লা দিনের ব্লগর লাগিয়ে আমি আশা করি আপনারা থাকবা আমার এই জার্নিত আর বাংলাদেশেও যাইমু ইনশাল্লাহ বাংলাদেশে আপনারা আমার ভিলেজ দেখাইতাম আর বাংলাদেশে আমি কিতে কিতে অ্যাক্টিভিটিস করি ও জিনিসটা আর কি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সাপোর্ট করবা আমার ইনশাল্লাহ সাবস্ক্রাইব করিয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগি সাবস্ক্রাইব করোকা আমার চ্যানেল আর লাইক শেয়ার কমেন্ট করিয়া আমার জার্নিতে আমার সঙ্গে থাকা আসসালামু আলাইকুম